ঢাকেশ্বরী মন্দির সহ বাংলাদেশের বিভিন্ন মন্দিরে জামাত, হেফাজত, বিএনপির নেতৃবৃন্দ পালাক্রমে তারা পাহারা দিয়েছে, যে কারণে বড় ধরনের ঘটনা যেটা মানুষ মনে করেছিল যে একটা বড় ধরনের ঘটনা ঘটবে আমাদের উপরে, হিন্দু সম্প্রদায়ের উপরে, সেটা ঘটেনি। সাধারণ যারা হিন্দু আছে যারা কোনো দল টল বেশি বাড়াবাড়ি করে না, এইসব হিন্দুদের উপরে খুব একটা হামলা বা হুমকি দামকি খুব একটা নাই। যেগুলো আছে আবার আছে কিছু সুযোগ সন্ধানী যারা আছে তারা চাঁদাবাজ, হয়তো এলাকার ধনী মানুষ একটু চাঁদা টাদা দাবি করা। বিভিন্ন সময় আন্দোলনটা ছিল মূলত শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে, ডিক্টেটরশিপের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন না। কিন্তু হিন্দুরা যেখানে পড়েছে আওয়ামী লীগের সাপোর্টার হিসেবে, তো সেইটা আমরা অবশ্য এখন একটু কমে এসেছে কিছুটা। যারা টিভি চ্যানেল তারা কিন্তু যাচাই বাছাই না করেই এগুলো প্রচার করে দিচ্ছে। যেমন ধরেন সিরাজগঞ্জে আপনার এনায়েতপুরে যে পুলিশ ফাঁড়িতে যে হত্যাকাণ্ড হলো, পুলিশ হত্যাকাণ্ড, সেখানে 13 জন পুলিশ নিহত হয়েছে। ভারতের যে মিডিয়া সেখানে বলছে যে 13 জনই হিন্দু, আবার একজন বলছে যে 9 জন হিন্দু আর বাকি হচ্ছে মুসলিম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওইখানে একজন অথবা 2 জন হিন্দু, কারণ নামের ক্ষেত্রে এরকম। লন্ডনে সম্ভবত যে তারা 1 ঘন্টা না 2 ঘন্টা বিদ্যুৎ ছিল না, সমস্ত ডিপার্টমেন্টাল স্টোর গুলো চুরি হয়ে গেছে। তো যেখানে সরকার নাই, পুলিশরা কর্মবিরতি পালন করছে। তো এখানে সুযোগ সন্ধানী, সন্ত্রাসী, যারা লুটেরা, বিভিন্ন সময় চাঁদাবাজ, তো এই সমাজে তো এই শ্রেণীর লোকজন আছেই। তো তারা তো একটা সুযোগ নিবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো এর আগে যে ঘটনাটা ঘটেছে, বহু জায়গাতেই হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে। উত্তরাঞ্চলে বহুগুলো মন্দির, গ্রামের যে মন্দিরগুলো, সেই মন্দির রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে ফেলেছে। তো এগুলো তো এই এখন তারপর অনেক এলাকায় যারা আওয়ামী লীগ করতো হিন্দু, তো সেই হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, তাদেরকে হুমকি ধামকি হয়েছে। আওয়ামী লীগ অবশ্য মুসলিমদের বাড়িও হামলা হয়েছে, মানে যেটা বলছি আর কি। তো সাধারণ যারা হিন্দু আছে যারা কোনো দল টল বেশি বাড়াবাড়ি করে না, এইসব হিন্দুদের উপরে খুব একটা হামলা বা হুমকি দামকি খুব একটা নাই। যেগুলো আছে আবার আছে কিছু সুযোগ সন্ধানী যারা আছে তারা চাঁদাবাজ, হয়তো এলাকার ধনী মানুষ একটু চাঁদা টাদা দাবি করা। বিভিন্ন সময় জমি জমা নিয়ে একটু বিরোধ আছে, সেই এই সুযোগে সেগুলো করছে। আবার অনেক সময় একটু অতি রিউমারও আছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তো সবকিছু মিলেই জনজীবনে একটা অশান্তি তৈরি হয়ে গেছে, যেহেতু একটা সরকার ছিল না, পুলিশ নাই, একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে গেছে। সেই সব বিষয়গুলো নিয়েই আছে একটা অস্থিরতা আছে বিভিন্ন জায়গায়। হিন্দুদের মনের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়ে গেছে দুটো কারণে। একটা হচ্ছে হিন্দুরা তো অনেক অংশের লোক হচ্ছে আওয়ামী লীগের সমর্থক ছিল। তো তারা যখন নানাভাবে আতঙ্কে আছে, কোন সময় কে হামলা করে, কোন সময় পথে ঘাটে কে এই করে, এই বিষয়গুলো তো একটা আতঙ্কগ্রস্ত সবসময় থাকেই। আর এর মধ্যে যে জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জামাত এর পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে তারা বলছে যে হিন্দুদের উপরে যাতে হামলা না হয়, হেফাজত অলসো, যে তাদের মঠ মন্দির এবং বিভিন্ন মহল্লাগুলো যেন পাহারা দেওয়া হয়। এবং তারপর থেকে আমরা দেখেছি ঢাকেশ্বরী মন্দির সহ বাংলাদেশের বিভিন্ন মন্দিরে জামাত, হেফাজত, বিএনপির নেতৃবৃন্দ পালাক্রমে তারা পাহারা দিয়েছে, যে কারণে বড় ধরনের ঘটনা যেটা মানুষ মনে করেছিল যে একটা বড় ধরনের ঘটনা ঘটবে আমাদের উপরে, হিন্দু সম্প্রদায়ের উপরে, সেটা ঘটেনি। বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যখন আন্দোলন চলে, তারা একটা বিবৃতি দিয়ে বলেছিল যে আন্দোলনকারীরা হচ্ছে রাজাকার, এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার করতে হবে এবং এই সব ছাত্ররা যাতে মানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, এমনকি পুলিশ সেনাবাহিনীতে চাকরি না পায় সে ব্যবস্থা করতে হবে। তো এই যে মারাত্মক এবং একটা মানুষের একটা আন্দোলনের বিরুদ্ধে যে মানে করা, মানে লেলিয়ে দেওয়ার যে একটা তারা বিবৃতি দিয়েছে, এটার জন্য অনেকেই তারা খুব যখন সরকার পতন হয়ে গেল, তারা এটা নিয়ে খুব আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। এমনকি আমরা দেখলাম ঢাকেশ্বরী মন্দির তারা দখলে রেখে একটা রাজনীতির আখড়া বানিয়ে রাখছিল, তা কিন্তু সেখান থেকেও পালিয়ে গেছে। তো সেখান থেকে তো তাদের কিন্তু পালানোর কথা না, বিশেষ করে পূজা পরিষদ, ঐক্য পরিষদের নেতাদের কিন্তু পালানোর কথা না, কিন্তু তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অনেক পূজা পরিষদের নেতার বাড়িতে হামলা হয়েছে এই একটা কারণেই। তো সামগ্রিক ভাবে যে জিনিসটা সেটা হচ্ছে রাজনৈতিক, যেমন আমরা একটা হচ্ছে রংপুরের এক হিন্দু নেতা, সে আবার আওয়ামী লীগের সভাপতি, ওইখানের পরশুরাম থানা সভাপতি। তো সে আবার পূজা উদযাপন পরিষদের হচ্ছে মহানগরের সভাপতি।
তো তাকে পিটিয়ে হত্যা করেছে এই পতনের 2 দিন আগে। সে আবার ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মানে গিয়ে তারা ছাত্র আন্দোলনকে দমানোর জন্য সেই ইট পাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা ধাওয়া করতে গিয়ে ছাত্ররা তাকে পিটিয়ে হত্যা করেছে। অবশ্য সেই দিনে শুধুমাত্র একজন আওয়ামী লীগ নেতা, শুধু এক হিন্দু নেতা মারা গিয়েছে তা না, প্রায় 50-এর বেশি আওয়ামী লীগ নেতা সেদিন নিহত হয়। আপনার নরসিংদীর এলাকায় একটা এলাকার মধ্যে প্রায় 7 জন পদস্থ আওয়ামী লীগ নেতা মারা যায়। তো যে কারণে এটা সাম্প্রদায়িক এইভাবে বলা যাবে না। কিছু আছে রাজনৈতিক, আবার কিছু আছে যে ওই প্রতিহিংসাবশত, কিছু আছে এলাকার সুযোগ সন্ধানী, ভোলা জলে মাছ শিকার করার টেন্ডেন্সি কিছু মানুষের মধ্যে থাকে। তো সবকিছু মিলেই যেহেতু আন্দোলনটা ছিল মূলত শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে, ডিক্টেটরশিপের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন না, কিন্তু হিন্দুরা যেখানে পড়েছে আওয়ামী লীগের সাপোর্টার হিসেবে। তো সেইটা আমরা অবশ্য এখন একটু কমে এসেছে, কিছুটা ওইদিকে কমেছে, কিন্তু আবার এইদিকে ডাকাতি, আমাদের এই লক্ষ্মীবাজারেরই একটা হিন্দু পরিবারের ডাকাতির চেষ্টা করেছিল তারা, মানে পরবর্তীকালে আশেপাশের প্রতিবেশীরা এসে থামিয়ে দিয়েছে। তো আবার শুনলাম এটা শুধুমাত্র হিন্দু বাড়ি তা না, উত্তরায় বেশ কিছু মুসলিম বাড়ি টাড়িতেও হামলার শিকার হয়েছে আর কি, সবকিছু মিলেই। তো সামগ্রিক দিক দিয়ে একটা আতঙ্কের পরিবেশ চলছে, যেহেতু পুলিশ নাই, প্রশাসন নাই, কোনো কিছু নাই। তবে যেহেতু আজকে সরকার গঠন হয়ে যাচ্ছে, আমরা আশা করতেছি আগামীকাল সরকার কঠোরভাবে একটা নির্দেশনা আসবে। পুলিশরা যদি কাজে যোগদান করে প্রত্যেক থানায় থানায়, তখন একটা স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আমরা মনে করি। এই বিষয়টা হলো যে যারা এইখান থেকে নিউজ গুলো পাঠায়, তারা এইগুলো কিন্তু অতিরঞ্জিত করে পাঠায়। এইগুলো কিন্তু দুষ্কৃতিকারী, মানে যারা এই নিউজ গুলো তাদের কাছে পৌঁছাচ্ছে তারা কিন্তু বাংলাদেশি দুষ্কৃতিকারী। যে কারণে ওখানকার যারা টিভি চ্যানেল তারা কিন্তু যাচাই বাছাই না করেই এগুলো প্রচার করে দিচ্ছে। যেমন ধরেন সিরাজগঞ্জে আপনার এনায়েতপুরে যে পুলিশ ফাঁড়িতে যে হত্যাকাণ্ড হলো, পুলিশ হত্যাকাণ্ড, সেখানে 13 জন পুলিশ নিহত হয়েছে। ভারতের যে মিডিয়া সেখানে বলছে যে 13 জনই হিন্দু, আবার একজন বলছে যে 9 জন হিন্দু আর বাকি হচ্ছে মুসলিম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওইখানে 1 জন অথবা 2 জন হিন্দু, কারণ নামের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে, আর বাকিগুলো কিন্তু মুসলিম। কিন্তু এখানে ঢালাওভাবে বলা হচ্ছে যে 13 জন হিন্দু পুলিশকে নিহত, মানে হত্যা করা হয়েছে, এবং বেছে বেছে হিন্দু পুলিশদের হত্যা করা হচ্ছে। এই যে একটা রিউমার। দ্বিতীয়ত, এক নেতা বলেছেন যে বাংলাদেশ থেকে 1 কোটি হিন্দু বর্ডারে, বাংলাদেশ থেকে কোনো হিন্দু কখনো বর্ডারে যায় নাই। পরবর্তীকালে মানে সেখানকার রিউমারটাকে ই করার জন্য, মানে কি বলে, প্রমাণ করার জন্য ওই উত্তরাঞ্চলের কিছু জেলা থেকে কিছু হিন্দুকে নিয়ে অনেকেই সেই বর্ডারের কাছে নিয়ে গেছে, এবং আমরা দেখেছি সেটা বিএসএফ বলছে 1200 জন। তো 1 কোটি আর 1200 তো এক জিনিস না, যদি যেও থাকে আর কি। তো এইরকম নানাভাবে রাজনৈতিক যারা নেতা তারা এইটাকে নানাভাবে ব্যবহার করার জন্য অনেক সময় এগুলো ব্যবহার করে। কিছু দুষ্কৃতিকারী আছে যারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখিয়ে তাদের ফায়দা হাসিল করে। এগুলো চলে বিভিন্ন সময়, এগুলো অনেক ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। ধন্যবাদ।